সচিবালয়ের অপর দিকে যেটা ওসমানী মিলনায়তন রয়েছে, সেখান থেকে পানি সংগ্রহ করা হচ্ছিল, যেখানে অগ্নিসেনা নয়ন তার আত্মাহুতি দিতে হয়েছে তাকে এই পাইপ বহন করার জন্য। এবং সেখানে নিয়ম হলো যে যখন ফায়ার সার্ভিস কাজ করে তখন কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশ সদস্যরা দুই প্রান্তে, রাস্তার প্রান্তে ট্রাফিকরা বন্ধ করে দেন, যাতে করে এই ফায়ার কর্মীরা নিরাপদে কাজ করতে পারে। তাই এখানেও কিন্তু অবহেলা অবশ্যই ছিল, কিংবা সেই বন্ধ করা হয় নাই রাত্রে বেলায়, যার জন্য একটা ট্রাক দ্রুততার সাথে এসে সেই নয়নকে হত্যা করেছে। তো এখানে তার মানে ফায়ার ফায়ারের জন্য পানি কি মজুদ ছিল না? তার মানে যে একটা কেপিআই ফায়ারের জন্য যে এক হলো যে আমরা এখানে স্টেশন তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে একটা মাত্র গাড়ি রাখতে দেওয়া হয়েছে। একটা গাড়ি কিন্তু যথেষ্ট নয়, কারণ এখানে 19 তলা ভবনও কিন্তু এখন সচিবালয়ের মধ্যে হয়েছে। দ্বিতীয়ত হলো ফায়ার সার্ভিসের আইন অনুযায়ী 6 তলার পরেই কিন্তু সেটাকে বহুতল ভবন বলে থাকি আমরা। তো 9 তলা যখন হয়েছে তখন কিন্তু তার নিজস্ব স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকার কথা অগ্নি নির্বাপনের জন্য। সেটা ইনকোয়ারি টিম ভালো করে দেখবেন যে সেটা করা হয়েছে কিনা। তৃতীয়ত হলো যে ফায়ার প্ল্যান তৈরি করার কথা সেই জন্য, বা সেফটি প্ল্যান, ফায়ার সেফটি প্ল্যান তৈরি করার কথা, বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন দল থাকার কথা, যে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে সেই দল কার্যকর হবে। তা সেই কার্যকর করতে তারা কারা, তাদেরকে তারা ছিল, তারা কাজ করতে পেরেছে কিনা, বা করতে না পারলে কি কারণ, বা তাদেরকে কেউ ইনফ্লুয়েন্স করেছে কিনা, বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স। দুই রকমের হতে পারে। যদি স্যাবোটাজ হয়ে থাকে তাহলে তাদেরকে হয় ব্ল্যাকমেল করা হচ্ছিল, কিংবা তাদেরকে প্রচুর অর্থ দিয়ে কিনে নেওয়া হয়েছে, যার জন্য তারা সক্রিয় হয় নাই। তো এটাও খুঁটিয়ে দেখতে হবে যে আসলে তাদের কার্যকারী তারা কার্যকর ভূমিকা রেখেছে কিনা, বা তাদেরকে নিষ্ক্রিয় করা হয়েছে কিনা। তা এগুলো দিজ আর দ্য ক্লুজ, যেটা অবশ্যই যা ইনকোয়ারি টিম আমরা বিশ্বাস করি যে তারা মাথায় নিয়েই কাজ করবেন। কারণ এতজন উপদেষ্টার বিভিন্ন রকমের সম্পৃক্ততা রয়েছে জাতীয় নিরাপত্তার ব্যাপারে, এবং তাদের নথিগুলো সেখানে ছিল। এবং জাতীয় নিরাপত্তার খাতিরে আমাদেরকে এটার অবশ্যই বার করতে হবে যে স্যাবোটাজ হয়েছে কিনা, কারণ যদি আমরা যদি ব্যর্থ হই তাহলে এরকম দুর্ঘটনা ঘটেই যাবে।